আমাদের কাছে খুব ঘন ঘন ফতোয়া আসে, মানে আর মাকে মা বিলাজি ভরে না, স্ত্রীকে বলে আরে মা তুই বাড়ি থেকে বাড়ি যা রে মা, আরে মা আরে বেটি বেটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ভালো করে বলেন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء الإحسان إلا الإحسان قال رسول الله صلى الله عليه وسلم أربعون إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة والصدق حديث وحسن خليقة وعفة في طهر إلى آخر الحديث গোপালপুরের সম্মানিত দিনী ভাই এবং বোন, সামনের কাতারে উপবিষ্ট তরুণ উদীয়মান কিছু ছেলেরা, মুসলিম ইয়াং জেনারেশন, বলুন আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। অন্তর তোমাদের মারা গেছে, তোমাদের অন্তর মারা গেছে, তোমরা জানো না। যুবক, গোপালপুরের যুবকদেরকে শিক্ষিত মানুষ মনে করতাম, কিন্তু যে ইসলামিক মঞ্চে তোমরা হাসি দিয়েছো, আমি অবাক হয়ে গেছি যে তোমাদের অন্তর মারা গেছে। অধিক হাসি অন্তরের মৃত্যুর লক্ষণ, অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। পৃথিবীর মানুষ তোমরা শোনো, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান, উত্তমের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? ফালইয়াদহাকু কলিলা ওয়ালইয়াবকু কাসীরা, যেই জাতি অধিক পরিমাণ হাসে তার বিপরীতে তাকে অধিক পরিমাণ কাঁদতে হয়। যেই জাতি অধিক পরিমাণ হাসে, যেই জাতি অট্টহাসি হাসে, যেই হাসি দাঁত কেলিয়ে হাসে, যেই ব্যক্তি দাঁত কেলিয়ে হো হো করে হাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই হাসির বিনিময়ে তোমাদেরকে অধিক বেশি কাঁদতে হবে। এই হাসি তোমাদের ধ্বংসের কারণ, এই হাসি তোমাদের ধুলাই ধূসরিত করবে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, পৃথিবীর মানুষ তোমরা যে হাসো, তোমরা যে হাসো, তোমরা যে হাসো, শুনে রেখে দাও, এই হাসির বিপরীতে তোমাদেরকে অধিক বেশি কাঁদতে হবে। কে বলেছেন? চিল্লা বলুন, কে বলেছেন? উস্তাদ ঠিক আছে তো কথা? তুমি জানো না? দেখেন 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 দেখেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসা বসলেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াজালাসনা হাওলা, আল্লাহ রাসূল বসে পড়লেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও তার চতুর্পাশে বসে পড়লাম। আমরা মনে মনে ভাবলাম আল্লাহ রাসূল হয়তোবা কিছু বলতে চাচ্ছেন। আমরা মনে মনে ভাবলাম আল্লাহ রাসূল আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও চতুর সাইডে বসে পড়লাম। কাআন্না আলা রুউসিনাত তাইর, আমরা এমন ভাবে বসে পড়লাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। অর্থাৎ একটা পাখি বুঝতে পারবে না যে আমি মানুষের মাথার উপরে বসে আছি নাকি পাথরের উপরে বসে আছি। আল্লাহ রাসূল কি বলতে চাচ্ছেন? কোরআন এবং হাদিসের কথা বলতে চাচ্ছেন। সাহাবীরা এমন ভাবে বসলেন। সাহাবী আবু জার, সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাআন্না আলা রুউসিনাত তাইর, আমরা এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। তাহলে যেখানে কোরআন হাদিসের কথা হবে সেখানে কেমন ভাবে বসে থাকতে হবে? মুসনাদে আহমদের ৪র্থ নম্বর খণ্ডের 288 নম্বর হাদিস, হাদিস টাটকা সহিহ। তুমি বলো, তুমি উঠে যাও, যে বক্তব্য শুনবা না উঠে যাও। 10 জন ব্যক্তি বক্তব্য শুনবে, ওই 10 জনের জন্য এখানে বক্তব্য হবে। এখানে বক্তব্য শোনার মানসিকতার লোক খুব কম আছে। আমি প্রথমে এসেই বুঝতে পেরেছি কোরআন এবং হাদিসের বক্তব্য শোনার মানুষের সংখ্যা এখানে খুবই কম। তোমার আমার বক্তব্য ভালো না লাগলে তুমি এখান থেকে উঠে চলে যাও যুবক। আমি এখানে 1 ঘন্টা জন খাটতে এসেছি, মনে করো সেই 1 ঘন্টা এখানে বক্তব্য হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে। বলো গোপালপুরের মানুষ, বলো তো প্রশংসা হবে কার? এ ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি? প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের, যেই মহান রবের কাছে আমরা চাইতে পারতাম না, কিছুই চাইতে পারতাম না। তোমার আমার না চাওয়াতেই তোমাকে আমাকে দিয়েছেন বট বৃক্ষের ছায়ার মতো একজন বাবা, যেই বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে গোটা জীবনের পরিশ্রমকে শুধুমাত্র তোমার আমার জন্য উৎসর্গ করে গিয়েছে। বাবা তো বাবাই মারা গেছে 10 বছর আগে, এখনো পর্যন্ত তার জমির উপরে ঘর বেঁধে আমরা বসত করি। বাবা তো বাবাই এখান থেকে 10 বছর আগে মারা গেছে, তারপরেও তার মাঠে থাকা জমির ফসল ফলাদি উৎপাদন করে আমরা সেখান থেকে রুজি রুটিগুলো আমরা সেখান থেকে অ্যাকুমুলেট করি। বলুন তো, এমন না চাওয়াতেই যেই মহান প্রতিপালক আমাদেরকে একটা বাবা দিয়েছেন, তাহলে আমরা যদি প্রশংসা করি তাহলে সেই প্রশংসা পাওয়ার মালিক কে? প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের, যে মহান প্রতিপালককে আমরা চিনতাম না, যে মহান প্রতিপালকের কাছে কোনোদিন আমরা হাত পেতে যাইনি, তাহাজ্জুদ পড়িনি, আমরা তার জন্য সালাত আদায় করিনি, কিন্তু তারপরেও তিনি আমাদের উপরে মায়া করে দয়া করে আমাদেরকে দিয়েছেন পরম স্নেহময়ী মমতাময়ী মা, যেই মায়ের পিছনে আমার কোনো অবদান ছিল না, যেই মায়ের পিছনে আমার কোনো ধরনের কোনো অবদান ছিল না। তারপরেও ঠিক ছোট্টবেলায় যখন আমি পেশাব করেছি সেই মায়ের কোলে, ঠিক ছোট্টবেলায় আমি ওই মায়ের কোলে আমি পায়খানা করেছি। এরপরেও মা তার গোটা জীবনের সমস্ত আদর আর সমস্ত স্নেহ ভালোবাসা মমতা দিয়ে আমাকে আগলে রেখেছেন। বলুন তো, যেই মায়ের পিছনে অবদান না থাকা সত্ত্বেও যেই মহান প্রতিপালক এমন একটা মা আপনাকে আমাকে দিয়েছেন, সুতরাং গোটা জীবনে কোনো ব্যক্তি যদি তার রবের প্রশংসা করতে চাই, গোটা জীবনে একজন ব্যক্তি যদি একবার সেজদা দিতে চাই, বলুন তো সেই একটি সেজদা পাওয়ার মালিককে? প্রশংসা সেই মহান স্রষ্টা প্রতিপালক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব বেঁচে থাকার জন্য নানা উপকরণ দিয়েছেন এবং আমাদের মাথার উপরে দিয়েছেন বিশাল বিস্তীর্ণ নীল আকাশ। সুতরাং শুধুমাত্র এই ওয়াজ নসিহতের মঞ্চে নয়, জালসার মঞ্চে নয়, গোটা জীবনে প্রশংসা করতে হবে কার? বিশ্বনবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তির হৃদয় থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এই আলহামদুলিল্লাহ, এই প্রশংসা সূচক বাক্য, এই 2 শব্দের একটি বাক্য, এই আলহামদুলিল্লাহ এতটুকু বাক্য কাল কঠিন কিয়ামতের ময়দানে ব্যক্তির নেকির পাল্লার ওজন বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং প্রশংসা হবে কার? চিল্লায়ে বলুন, প্রশংসা হবে কার? দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি
জাহিলিয়াতের নিকোষ কালে আধারে যখন সমগ্র মানবতা অন্ধকারচ্ছন্ন ছিল, যে মহামানবের আগমনে যেন আগমন ঘটেছিল একটি সুবহে সাদিকের, যেই সুবহে সাদিকের এবারে নূরের আলোক ফোটা সেদিন শুধুমাত্র হেরা পর্বতের গুহাকে আলোকিত করেনি, সেদিন আলোকিত করেছিল মক্কা, মদিনা, হেজাজ, আবিসিনিয়ার সহ সমগ্র বসুন্ধরা। যার মতো কোনো মানব, যার মতো কোনো আদর্শবান স্বামী অর্ধবধি এই পৃথিবীতে আসেনি, এবং কিয়ামতের সারদায়কাল পর্যন্ত যার মতো কোনো মানব আর এই ধরিত্রীর মাঝে আগমন করবেন না, নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়েছে, আমি 3টা ট্যাবলেট খেয়ে এখানে এসেছি, প্রচন্ড অসুস্থ। রাত 1টা বাজে, 1টা কিন্তু কম নাই, রাত অনেক রাত, আজকে প্রচন্ড ঠান্ডা। আজকের এই জালসায় উপস্থিত অত্র এলাকার দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোন, বিশেষ করে পদ্মার আলের মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অতি আদরের ছোট ছোট সোহামণিরা, যেই যেখান থেকে আপনারা এই গভীর রজনীতে আপনাদের মূল্যবান সময়কে কোরবানি করে চোখের আয়েশের ঘুমকে বিসর্জন দিয়ে এই রাত 1টা পর্যন্ত এখানে বসে আছেন, আল্লাহ এবং তার দিনের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই নিয়ত, এই পরিশ্রমকে তার দিনের জন্য কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে বক্তব্যের বিষয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য। বিশেষ করে এই ব্যাপারে বক্তব্য এজন্যই দিই যে বর্তমান সময়ে আমাদের এই ফেসবুকে যত প্রশ্ন আসে, এখানে শায়েখ আছেন, উনিও বলতে পারবেন যে যত প্রশ্ন আমাদের কাছে আসে, তো 10টা প্রশ্ন করলে তার মধ্যে 4 থেকে 5টা প্রশ্ন থাকে পারিবারিক কেন্দ্রিক, যে হয় তালাক হবে নাকি ডিভোর্স হবে না কি করব, আমার স্ত্রীর সমস্যা, আমার স্বামীর সমস্যা, অমুক তমুক, মানে পরিবার কেন্দ্রিক, দাম্পত্য কেন্দ্রিক অন্তত 4 থেকে 5টা প্রশ্ন থাকে 10টা প্রশ্নের মধ্যে। সুতরাং প্রয়োজন বোধ মনে করেছি এই গোপালপুরের মানুষের একটু নসিহা করব স্বামী স্ত্রী একে অপরের উপরে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে। প্রিয় বোন, তোমাকে বলি, তুমি শুধু স্ত্রী নাও, তুমি শুধু একজন স্বামীর স্ত্রী নাও, তোমার উপরে অনেক দায়িত্ব রয়েছে। গোপালপুরের মানুষ, তুমি একজন ব্যক্তি নাও, তুমি একজন বাবা, তুমি একজন স্বামী, বয়সকালে তুমি একজন শ্বশুর, তোমার অনেক মূল্য রয়েছে, তোমার দাম রয়েছে, তোমার জীবনে অনেক পথ চলতে হবে, তোমার জীবনে চলার জন্য তোমাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, তোমার প্রয়োজন রয়েছে। সুতরাং কেউ যদি চাই তার স্ত্রীর কাছে প্রাপ্যতা বুঝে নিতে, কেউ যদি চাই তার স্বামীর কাছ থেকে প্রাপ্যতা বুঝে নিতে, তাহলে স্বামী স্ত্রী একে অপরে বিবাহের আগে দায়িত্ব, বিবাহের পরে দায়িত্ব এবং মৃত্যুর পরে কি দায়িত্ব রয়েছে। শোনো, তুমি যদি বিয়ের আগেই আলট্রা মডার্ন একটা মেয়ে বিবাহ করো, যেই মেয়ে সালাত আদায় করে না, যেই মেয়ে পর্দা করে না, যেই মেয়ে সালাতি নয়, যেই মেয়ে রোজা পালন করে না, যেই মেয়ের মধ্যে দিনের জ্ঞান নেই, এমন একটা মেয়ে যদি তুমি বিবাহ করো এবং বিবাহের পরে তুমি যদি ওই মেয়ের কাছ থেকে তুমি প্রাপ্যতা বুঝিয়ে নিতে চাও, ওই মেয়ের কাছ থেকে তুমি যদি হক বুঝতে চাও, তাহলে তোমার বোঝাটা ওই রকমই হবে যে তুমি তেঁতুল গাছ লাগিয়ে আঙ্গুর ফল খাওয়ার আশা করতেছো। বিয়ের আগেই তোমাকে সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, যুবকরা যখন বিবাহ করতে চায়, কেউ যখন বিয়ে করতে চায়, তুনকাহুল মারআতু আরবাইন, সাধারণতভাবে 4টা জিনিস দেখে যুবকরা বিবাহ করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালি মালিহা, মানুষ সম্পদ দেখে, মেয়ের বাপের কতটুকু সম্পদ রয়েছে, মেয়ের বাপের কত বড় স্যালারি রয়েছে, মেয়ের বাপের কত বড় বিজনেস রয়েছে, অথবা মেয়ে বিজনেস করে নাকি মেয়ের নামে কতটা অ্যাকাউন্টে কতটুকু টাকা রয়েছে, এটা দেখে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা মাল দেখো না, ওয়ালি হাসাবিহা,
মানুষ দেখে বংশমর্যাদা, মেয়ে কোন বংশের, মেয়ের বাপ শেখ বংশের নাকি চৌধুরী বংশের, মেয়ের বাপ জামাতদার বংশের নাকি মজুমদার বংশের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বংশ তোমরা দেখো না। কেন? অমুকের মেয়েকে বিবাহ করতে পারলে আমি এলাকায় বুক ফুলিয়ে চলতে পারবো, আমার গায়ে কেউ হাত তুলতে পারবে না, এই উদ্দেশ্য অনেকেই মেয়ে বিবাহ করে বংশীয় ঘরের মেয়ে। ওয়ালি জামালিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, মানুষ যখন বিবাহ করে তখন মেয়ের রূপ লাবণ্য দেখে, মেয়ে ফর্সা নাকি কালো, মেয়ে চিকনা নাকি মোটা, মেয়ে বেটে নাকি লম্বা, মেয়ে কেমন, মেয়ের চোখটা কেমন, মেয়ের হাতটা কেমন, মেয়ের পাটা কেমন, মেয়ের হাঁটাটা কেমন, মেয়ের চাহনিটা কেমন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিদিনহা, পৃথিবীর মানুষ তোমরা এসব দেখো না, তোমরা দেখো 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 বটে, কিন্তু তোমরা দিনকেই প্রাধান্য দাও। তোমরা আগে দেখো মেয়েটা নামাজ পড়ে কিনা, তোমরা আগে দেখো মেয়েটার আকীদা ঠিক আছে কিনা, তোমরা আগে দেখো মেয়েটা পর্দা করে কিনা, তোমরা আগে দেখো মেয়েটা আল্লাহকে চিনে কিনা, তোমরা আগে দেখো মেয়েটা তার নবীকে চিনে কিনা। ফাজফার বিজাতিদ দিন, পৃথিবীর মানুষ এমন একটা মেয়েকে বিবাহ করো যেই মেয়ে অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমন একটা মেয়েকে বিবাহ করো যেই মেয়ে রমজান মাস আসরে রোজা রাখতে পারে, এমন একটা মেয়েকে বিবাহ করো যেই মেয়ে তার গোটা জীবনে তার লজ্জা স্থানকে হেফাজত করেছে। পৃথিবীর মানুষ তোমরা এমন একটা মেয়েকে বিবাহ করো যেই মেয়ের মা তার বাপকে মানে, যেই মেয়ের মা তার বাপকে মানে, ওয়াতাত জাওজাহা, অন্ততপক্ষে যেই মেয়ে তার স্বামীর আনুগত্য করে, তার স্বামীর কথা মানে, তার স্বামীর কথা আনুগত্য করে, এমন মেয়ে যদি তোমরা যাও, এমন মেয়ে যদি তোমরা পাও, ফাজফার বিজাতিদ দিন, দিনকেই প্রাধান্য দাও, এই মেয়েকেই প্রাধান্য দাও। ও তারাবাতি ইয়াদাত, যদি তোমরা দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তোমরা ধুলাই ধূসারিত হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারেননি? তাহলে যুবক বলো, যখন তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চাইবে দেখতে হবে কি মেয়ের? আমি শুনেছি আফসোস লাগে অনেকেই নাকি অমুসলিম মেয়েও নিয়ে পালিয়ে যায়। আশ্চর্য ব্যাপার, অমুসলিম মেয়ে তোমার জন্য পবিত্র হয় কিভাবে? আমি শুনেছি এমন যে অনেকে অমুসলিম মেয়ে নিয়ে পালিয়ে বিবাহ করে। আচ্ছা বলুন তো, কেউ যদি মুসলিম মেয়ে নিয়ে পালিয়ে বিবাহ করে বৈধ হবে? ফানিকাহু বাতিল, কেউ যদি প্রেম করে পালিয়ে বিবাহ করে, রাতারাতি মানুষের মেয়ে বের করে নিয়ে কেউ যদি 3 কবুল কান 33 কবুল পড়ে যদি কেউ বিবাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ু মামরাতিন লাম ইনকিহাল ওয়ালি, যেই মেয়ের বিয়েতে তার ওলি ছিল না, যেই মেয়ের বিবাহেতে তার ওলি রাজি ছিল না, তার অভিভাবক ছিল না, ফানিকাহুহা বাতিল, 3 বার বললেন ফানিকাহুহা বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল, ওই বিবাহ বাতিল। আরে যদি তুমি মুসলিম মেয়েও বিবাহ করো পালিয়ে, তো মেয়ে পবিত্র হয় না, স্ত্রী পবিত্র হয় না। তুমি বিধর্মী অমুসলিম মেয়ে নিয়ে পালিয়ে বিবাহ করলে সেটা কিভাবে পবিত্র হয় আমি নিজেও জানি না। কেন? তুমি যাকে নিয়ে পালিয়ে বিবাহ করেছো ও নিজেও তো অপবিত্র, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, এখনো পর্যন্ত বিশ্ব নবীকে সে বিশ্বাস করে না, এখনো পর্যন্ত সে ইসলামের ছায়াতলে আসেনি, এখনো পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য সে প্রদান করেনি। তুমি মুসলিমের সন্তান, তুমি মুসলিম নামের কলঙ্ক। আব্দুল্লাহ হলেই মুসলিম হওয়া যায় না, আব্দুর রহমান হলেই মুসলিম হওয়া যায় না, আব্দুল কুদ্দুস হলেই মুসলিম হওয়া যায় না। কিভাবে সম্ভব? তুমি আব্দুল্লাহ নাম পরিচয় দেওয়া মুসলিম একটা মেয়েকে রাতারাতি পরিবর্তন করো তোমার সিদ্ধান্ত, তুমি রাতারাতি সেই মেয়েকে বিবাহ করে নিয়ে এসে তুমি নিজেকে পরিচয় দাও আমার স্ত্রী, তোমার এই সিদ্ধান্ত রাতারাতি পরিবর্তন করে ওই মেয়ে থেকে তোমাকে দূরে থাকতে হবে। পৃথিবীর মানুষ শোনো, ফাজফার বিজাতিদ দিন, একটা মেয়ের দিনদারিত্বকে প্রাধান্য দাও। মুসলিম কোন মেয়েকে তুমি রাতারাতি বিবাহ করতে পারো না। কোন প্রেম এবং অশ্লীল সম্পর্কের উপর ভিত্তি করে কোন অবৈধ মেয়ের সাথে তুমি সম্পর্ক করতে পারো না। ওই মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়ে মোবাইলে অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলে না। ওই মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়ের নাম কি কথা জিজ্ঞাসা করলে মেয়ে লজ্জায় লাল হয়ে যায়। ওই মেয়েকে বিবাহ করতে হবে যেই মেয়েকে আজ পর্যন্ত তার পালাতো, আলাতো, খালাতো, চাচাতো কোনো ভাই তার চেহারা দেখিনি, এমন একটা ডিমের কুসুমের মতো একটা মেয়ে যে পর্দার মধ্যে আবৃত ছিল, এমন একটা মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। যখন তুমি মেয়ে দেখতে যাইবা তখন তোমার সাথে 3 জন ব্যক্তি আলাও হতে পারে, তাছাড়া পৃথিবীর বুকে আর কেউ আলাও হতে পারে না। আমরা যখন মেয়ে দেখতে যাই তখন আমাদের সাথে
সাথে বাইনা ধরে আমাদের বোনাইরা, যে আমাদের বোনাইরা আমাদের সাথে যাবে। আমরা যখন মেয়ে দেখতে যাই তখন আমাদের সাথে বাইনা ধরে আমাদের বন্ধুরা, বন্ধু তুই মেয়ে দেখতে যাবি, তুই বিয়ে করবি, আমি যাব না। আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে যাই। পৃথিবীর মানুষ তোমরা নিয়ে যেতে পারবে না। তোমার বোনাই তো দূরের কথা, তোমার বন্ধু তো দূরের কথা, তোমার স্বয়ং বাপও তোমার সাথে যাওয়ার অধিকার রাখে না। কেননা তোমার বাপ তোমার মাকে বিবাহ করেছে। তোমার বাপের বিয়ে কয়টা? একটা। তোমার বাপের জন্য আরো 3টা ঘাট খালি রয়েছে। তোমার বাবা এখনো পর্যন্ত 3টা বিবাহ করতে পারে। তোমার বাবাও ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে, তোমার বন্ধু ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে। তোমার বোনের বিবাহ হয়েছে বটে, কিন্তু তোমার বোনের জন্য এখনো পর্যন্ত 3টা ঘাট খালি রয়েছে। তোমার বোনাই ওই মেয়ের উপরে রিস্ক নিতে পারে কিনা? যেদিন তুমি ওই আবৃত মেয়ে, ওই দিনদার মুমিনা সালেহাকে যেদিন তুমি বিবাহ করার জন্য যেদিন তুমি তাকে দেখতে গেছো, যেদিন তুমি বোনাই নিয়ে গেছো, যেদিন তুমি বন্ধু নিয়ে গেছো, যেদিন তুমি পরপুরুষকে সাথে নিয়ে ওই মেয়ে দেখতে গেছো, সেদিন থেকেই বিয়ের আগেই তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছো। শোনো, আমি সংক্ষিপ্ত সময় নেব। এরপরে আছে বিবাহকালীন সময়। যখন বিবাহ হবে সমস্ত পুরস্কার অশ্লীলতা থেকে তোমাকে বিরত থাকতে হবে। বিবাহ কেন্দ্রিক যত অশ্লীলতা রয়েছে সমস্ত অশ্লীলতা থেকে তোমাকে বিরত থাকতে হবে। এদেশের মুসলিমদের বিবাহের ক্ষেত্রে গান বাজনা হয় নাকি হয় না? আশ্চর্য ব্যাপার, আমাদের বাংলাদেশের বুকে হয়, এদেশে হয় কিনা জানি না। এখনো পর্যন্ত অনেক মুসলিম সমাজে দেখা যায়, আগেকার আমলে দেখতাম যে অন্যরা গান বাজনা বাজিয়ে বিবাহ দিত, কিন্তু বর্তমান সময়ে দেখি যে মুসলিমদের ঘরেও গান বাজনা হয়, মুসলিমদের ঘরেও নৃত্য হয়। যেই মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যায়নি, যেই মেয়ে কোনোদিন আলাতো খালাতো পালাতো ভাইয়ের সামনে যায়নি, যেই মেয়ে পাড়ার যুবকদের সামনে যায়নি, ঠিক বিবাহের 3 দিন আগে যেদিন গায়ে হলুদ হয় সেদিন মা চাষিরা বলে, আরে বিয়ে তো জীবনে একবার হয়। বান্ধবীরা এসে বলে, আরে বিয়ে তো জীবনে একবার হয়। বন্ধুরা এসে বলে, আরে বিয়ে তো জীবনে একবার হয়। এদিন কি আর ঘরে থাকার জিনিস? এদিন কি আর ঘরে থাকা যায়? আয় একটু বাইরে আয়, তোকে একটু হলুদ মাখাই, তোর মুখটা একটু দে, আর তুই শ্বশুর বাড়ি চলে যাবি, তোকে হয়তো আর পাবো না, তুই এদিকে আয়, তোর মুখটা একটু দে, তোর মুখে একটু হলুদ মাখাই। চাষি একটু মাখিয়ে দেয়, দাদি একটু মাখিয়ে দেয়, দোলা ভাইরা মাখিয়ে দেয়, পাড়া গ্রামের ছেলেরা এসে মাখিয়ে দেয়। এভাবে তাকে হলুদ মাখানো হয়। আবৃত থাকা একটা মেয়েকে যেদিন তুমি বাইরে নিয়ে আসলে, সেদিন থেকেই বিবাহের আগেই তুমি তার হক নষ্ট করেছো, তোমার দায়িত্ব তুমি নষ্ট করে ফেলেছো। আমাদের সমাজে আল্লাহু আকবার, ঠিক এভাবেই পিড়ে চেনেন না? পিড়ের উপরে, পিড়া বলে যাকে, মহিলা যাই পিড়ার উপরে বসে কাজকাম করে, এই পিড়ার উপরে 3 দিন আগে গায়ে হলুদের নামে এই পিড়ার 4 কোনায় 4টা পান পাতা পুঁতে রেখে এই মেয়েকে হলুদ শাড়ি পরিয়ে এই পিলার উপরে রাখা হয়। আর গ্রামের চাষারা সবাই মুরব্বীরা এসে ওই মেয়ের চতুর্পাশে বসে বসে ঘুরে গান গায়। আর মাথায় থাকে একটা কোলা, ধান ঝাড়া কোলা। এই কোলার উপরে থাকে রক্তজবা ফুল, এই কোলার উপরে থাকে দুবলা ঘাস, এই কোলার উপরে থাকে বিভিন্ন গাঁদা ফুল, গোলাপ ফুল। এইভাবে এই কোলাটা সাজিয়ে ওই মেয়ের চতুর্পাশে এভাবে ঘুরে গান গায়। যে এইভাবে ঘুরে নানান রকমের গান গায়। বিশেষ করে আগেকার আমলের একটা গান আমার এখনো পর্যন্ত মনে পড়ে, বলে যে শাড়ি আনছেন দুলাভাই যান, সেই শাড়িতে সুতা নাই, আজ বুঝি বুবু জানের সাজন নাই। বুঝতে পারেন না? আশ্চর্য এক গান, বলছে শাড়ি আনছেন দুলাভাই যান, ভালো কথা, আনতেই পারে দুলাভাই যান, বলছেন সেই শাড়িতে সুতা নাই। আশ্চর্য ব্যাপার, যেই শাড়িতে সুতা নাই সেটা আবার শাড়ি হয় কিভাবে? আবার যদি ধরলাম শাড়ি যদি না হয় তাহলে সাজন তো হবে না, কথাই ঠিক। কিন্তু এই বর্তমান 21শো শতাব্দীর এই যুবকরা এই গান পাল্টিয়ে ফেলেছে। এখন আর আগেকার আমলের মা বোনদের মতো ওই ঘুরে গান গায় না। এখন তারা গান গায় কেমন, যে খালি মাঠে বলেন বালুর চরে শামিয়ানা টাঙাইছে, আজ বেওলার বিয়া হবে রে। গান আছে কিনা নাই? আমি এক জায়গায় জুমার খুতবা দিতে গেলাম, বিশেষ করে শুক্রবারের দিনে বিভিন্ন জায়গায় বিয়ে হয় না? তো আমি এক জায়গায় জুমার খুতবা দিতে গেলাম, গিয়ে দেখি যে সারাদিন বাজতে যে আজ বেওলার বিয়ে হবে রে, আজ বেওলার বিয়ে হবে রে, আজ বেওলার বিয়ে, এইভাবেই চলতেই আছে। আমি বললাম কি ব্যাপার, বেউলা কিনা, বেউলার নামে কি গান বানাইস নাকি বেউলার বিয়ে হচ্ছে? শুনলাম না, যে বেওলা হচ্ছে মেয়ে। এখন যারা বিয়ে হয়, এখন যারা সকিনা, মারিয়াম, আয়েশা, খাদিজা, এখন যারা বিয়ে করে তাদের নাম নাকি এখন বেওলা, যে আজ বেওলার বিয়ে হবে রে। আচ্ছা ব্যাপার।
যেই জাতি গান বাজনা শুনবে, যেই জাতি নৃত্য করবে, যেই জাতি মেয়েদেরকে দিয়ে নৃত্য করাবে, ওই জাতির উপরে আল্লাহ গজব নাজিল করবেন, আসমানি গজব। যেই জাতি বাদ্যযন্ত্রের উপরে মত্ত থাকে, যেই জাতি নৃত্য করাই, নৃত্য দেখিয়ে চোখের আয়েশ মেটাই, এমন জাতির উপরে আল্লাহ আসমানি গজব নাজিল করবেন। এই ভূমির স্তর আল্লাহ সরিয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূমিধস দিবেন। পৃথিবীর বুকে কোন মুসলিমের বিয়েতে কখনো বক্স বাজতে পারে না। দুনিয়ার বুকে কোন আব্দুল্লাহ, কোন মারিয়াম, কোন আয়েশা, কোন সালিহার বিয়েতে কোনদিন গায়ে হলুদ হতে পারে না। এটা কোন মুসলিম সমাজের আদর্শ নয়, এটা আল্লাহর রাসূলের আদর্শ নয়, এটা উম্মাহাতুল মুমিনিনের আদর্শ নয়। সুতরাং গায়ে হলুদের ব্যবস্থা নামক এই যত অপসংস্কৃতি রয়েছে, এই সমস্ত অপসংস্কৃতি থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপরে বিয়ে হবে, বিয়ের আমি সংক্ষিপ্তভাবে আগাচ্ছি। এরপরে বিয়ে হবে, বাসর হবে। বাসর যখন হবে, আপনার স্ত্রীকে শুধুমাত্র আপনি দেখবেন, আপনার স্ত্রীকে আপনি দেখতে পারেন, আপনার বাবা দেখতে পারে। এভাবেই যারা দেখার অনুমতি রয়েছে তাদের কথা বলছি না, তারা শুধুমাত্র দেখতে পারবে। গ্রামের আলাতো খালাতো চাচাতো ভাইরা কখনো দেখতে পারে না। কোনো যুবক ছেলে এসে তোমার পরপুরুষরা এসে তোমার মেয়ের, তোমার স্ত্রীর ছবি দেখতে পারে না, তোমার নতুন বধূর মুখ দেখতে পারে না। এটা ইসলাম রাইট নেই, শরিয়াত এটা বৈধতা দেয় না। কিন্তু শোনেন, আমি একটা কথা বলি, আপনারা আদর করে বলেন যে আমার পুত্রবধূর মুখ দেখবে না। আরে আমার ছোট সওয়ালের বিয়ে দিয়েছি, বড় সওয়ালের বিয়ে দিয়েছি, মেজো সওয়ালের বিয়ে দিয়েছি, শেষ একটা ছেলেকে বিয়ে দিয়েছি, আমার পুত্রবধূর মুখ বউ দেখবে না? এত বড় আয়োজন করলাম, কেউ মুখ দেখবে না? শোনো যুবক, তোমাকে বলি, কখনো তোমার স্ত্রীর মুখ তুমি পরপুরুষকে দেখাবে না। কেন? মানুষের যখন নতুন বিবাহ করে তখন বউ থাকে নতুন না পুরাতন? কথা বলেন। মানুষ যখন বিবাহ করে পুত্রবধূ থাকে, স্ত্রী থাকে নতুন। তুমিও কোনোদিন তার হাত ধরনি, সেও তোমার কোনোদিন হাত ধরেনি। বউ থাকে নতুন, ওই বউকে নিয়ে এসে আমরা 10-এর সামনে বসিয়ে দিই যে বউর মুখ দেখবে আর গিফট দিবে, বিভিন্ন উপঢৌকন দিবে, বিভিন্ন উপহার দিবে। এভাবে বউ দেখাবেন না। বদনজর থেকে আপনার বউকে বাঁচাতে হবে। কেন? তোমার স্ত্রীর উপরে গোনা তো হবেই হবে, ওটা আলাদা কথা। কিন্তু তোমার স্ত্রীর উপরে, নতুন স্ত্রীর উপরে যদি বদনজর লেগে যায়, এই স্ত্রী মারাও যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। যখনই তুমি এভাবে বিবাহ করে নিয়ে আসবা, আবৃত জিনিসটাকে, আবৃতটাকে তুমি যখন বাসর করবা, বাসর সাজাতে হবে, বাসর ঘরটা সুন্দর করে সাজাতে হবে। এরপরে যখন সাজাবা, স্ত্রীর পাশাপাশি দাঁড়িয়ে তুমি 2 রাকাত, স্ত্রীকে পিছনে দিয়ে তুমি সামনে দাঁড়িয়ে স্বামী স্ত্রী 2 রাকাত সালাত আদায় করবা। এই 2 রাকাত সালাতের পরে স্ত্রীর কপালে হাত দিয়ে স্ত্রীর এই মাথার চুল ধরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া আউযু বিকা, দোয়াটা কি? খয়রাহা ওয়া খয়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এভাবে তোমার দোয়া করতে হবে। এভাবে কপালের চুল ধরে এভাবে স্ত্রীর, নতুন স্ত্রীর জন্য দোয়া করতে হবে। স্ত্রীর জন্য দোয়া করার পরে এরপরে আসবে সহবাস কেন্দ্রিক, এরপরে আসবে কিছু লেনাদেনা, কম্প্রোমাইজিং সময়। কেন? স্ত্রীকে, আপনার স্ত্রী আপনার অপরিচিত ব্যক্তি, আপনিও আপনার স্ত্রীর অপরিচিত ব্যক্তি। স্বামী স্ত্রী কেউ কাউকে আগে চিনতেন না, আজকেই প্রথমে আপনাদের দেখা। তখন আপনারা দুজনে বসবেন, বসে আপনার সম্পর্কে ব্যক্তিগত কিছু তথ্য তাকে দিবেন, তার সম্পর্কে আপনি ব্যক্তিগত কিছু তথ্য আপনি শেয়ার করে আপনার কাছে রাখবেন। তার ভালো লাগাগুলো শুনবেন, আপনার ভালো লাগাগুলো তার কাছে শেয়ার করবেন। তার খারাপ লাগাগুলো, বদ অভ্যাসগুলো আপনি শুনবেন, আপনার খারাপ লাগার, আপনার বদ অভ্যাসগুলো আপনি তার সাথে শেয়ার করবেন। এরপরে দেখতে হবে মেয়ে পবিত্র আছে কিনা। মেয়ে যদি পবিত্র থাকে, মেয়ের মোহরানা বুঝিয়ে দিয়ে এই মেয়ের, এই স্ত্রীর লজ্জা স্থানকে হালাল করতে হবে। শোনো, গোপালপুরের যুবকদেরকে বলি, সামনে এমন অনেক হাজারো ভাই রয়েছেন, হাজারো চাচা রয়েছেন, আপনার বিয়ের বয়স 30, 40, 50, 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি আপনার স্ত্রীর মোহরানা বুঝিয়ে দেননি, এখনো পর্যন্ত আপনার স্ত্রীর মোহরানা আপনি দেননি। আপনার স্ত্রীও আপনার কাছে হয়তো আদর করে চায় না। কিন্তু শোনো, স্ত্রীর মোহরানা দিয়ে তার লজ্জা স্থানকে হালাল করতে বলেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3
কবুল পড়লে স্ত্রী পবিত্র হয় না। আরে স্ত্রীর বাবা তোমার শ্বশুর রাজি থাকলে স্ত্রী পবিত্র হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা মোহরানা দিয়ে তোমাদের স্ত্রীদের লজ্জা স্থান হেফাজত করো, স্ত্রীদের লজ্জা স্থান তোমরা পবিত্র করো। দিনী বোন তোমাকে বলি, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 3 কবুলে তোমার শরীর পবিত্র হয় না, তোমার গার্ডিয়ান রাজি থাকলে তোমার শরীর পবিত্র হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরানা দিয়ে তোমার শরীর পবিত্র করতে বলেছেন। সুতরাং শোনো, বিয়ের আগে থুঙ্ক প্রেমের মহে পড়ে, বিয়ের আগে থুঙ্ক অবৈধ সম্পর্ক আর মায়া মহাব্বত আবেগের মহে পড়ে তুমি তোমার জীবনকে বিলিয়ে দিতে পারো না কোনো পরপুরুষের হাতে। তুমি তোমার জীবন, তোমার ইজ্জতকে তুমি বিলিয়ে দিতে পারো না কোনো বোকাটি ছেলের হাতে। শোনো, এরপরে যুবক তোমাকে মোহরানা বুঝিয়ে দিয়ে স্ত্রীকে হালাল করে, স্ত্রী যদি সুস্থ থাকে, স্ত্রী যদি পিরিয়ডকালীন না অবস্থায় থাকে, স্ত্রী যদি সুস্থ থাকে, তার মন মানসিকতা যদি ভালো থাকে, তুমি সহবাসে লিপ্ত হতে পারবা। সহবাসের আগেই যে দোয়া রয়েছে, আল্লাহুম্মা জানি মিনাশ শাইতান ওয়া জানি বিশ শাইতান আমার জাক্তানা, এইভাবে তুমি এভাবে স্ত্রীদের সহবাসের দোয়া পড়বা। দোয়া পড়ার পরে এরপরে তুমি সহবাসে লিপ্ত হবা। দোয়া না পড়লে ওই বেদোয়ার মাধ্যমে, দোয়া না পড়ার মাধ্যমে যেই সন্তান আসবে, আজীবন এই সন্তানের উপরে শয়তানের একটা প্রভাব থাকবে। এরপরে আসবে দম্পতিকালীন জীবন। আমি সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। দম্পতিকালীন জীবনে তোমাকে কিভাবে চলতে হবে। তুমি স্বামী মনে করো না তোমার সব পাওয়ার, তুমি স্বামী বলে মনে করো না তুমি খেতে দাও বিধায় সব পাওয়ার তোমার, তুমি কাপড় দাও বিধায় সব তোমার, সব পাওয়ার তোমার, এ কথা বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। শোনো, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা স্ত্রীদের পোশাক। অর্থাৎ স্বামী আর স্ত্রী একই মুদ্রার 2টা পিঠ, স্বামী স্ত্রী একই মুদ্রার 2টা পিঠ। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু পার্থক্য থাকতে পারে না। স্বামী স্ত্রী একই দেহের মতো, স্বামী স্ত্রী একই দেহের মতো, স্বামী স্ত্রীর মধ্যে কোনো কিছু গোপন থাকতে পারে না। আমাদের সমাজে এখনকার যুবক আর আলট্রা মডার্ন মেয়ে, আলট্রা মডার্ন বৌমার মধ্যে মারামারি এখন শুধু ফেসবুক পাসওয়ার্ড নিয়ে। ফেসবুক পাসওয়ার্ড নেই কেন? স্বামী তার স্ত্রীর কাছে ফেসবুক পাসওয়ার্ড যায় যে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। স্ত্রী বলে জীবন গেলেও ফেসবুকের পাসওয়ার্ড দেবো না। আমার বাপ কোনোদিন ফেসবুকের পাসওয়ার্ড চাইনি, আমার বড় ভাই কোনোদিন ফেসবুকের পাসওয়ার্ড চাইনি, আর তোমার ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। এমন আছে কিনা? নাই। স্বামী যদি স্ত্রীর কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাই দিতে বাধ্য, স্ত্রী যদি স্বামীর কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাই দিতে বাধ্য। দুজনের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। শোনো, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী সমান অধিকার। স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর প্রতি সমান অধিকার। দুজন দুজনের ফেসবুক পাসওয়ার্ড শেয়ার করবে, প্রয়োজন দুজন একটা আইডি চালাবে। আইডি নিয়ে মারামারি নাই। দুজন কোনো কিছুকে গোপন করতে পারবে না, দুজনকে মিথ্যা বলতে পারবে না, দুজন কোনো কিছুর হ্যাবিট আলাদা হতে পারে না। স্বামী যা স্ত্রী তাই, স্ত্রী যা স্বামী তাই, এভাবে একাকার হয়ে থাকতে হবে। শোনো, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ স্ত্রীদের তোমাদের উপরে এবং তোমাদের স্ত্রীদের উপরে সমান অধিকার। সমান অধিকার মানে এই নয় স্বামী আপনার একটা চল মারলো আপনিও স্বামীরে 2টা ফিরিয়ে দিলেন, এটা না। তার মানে কি, আপনি স্বামী, আপনার স্ত্রী, আপনি স্বামী, আপনার যখন মাথাটা যন্ত্রণা করে আপনার স্ত্রী আপনার মাথা টিপে দেয়। আপনি স্বামী, আপনি যখন অসুস্থতায় ভোগেন, আপনি যখন অসুস্থ অবস্থায় থাকেন আপনার স্ত্রী আপনার সেবা করে। আপনার যখন জ্বর হয় আপনার স্ত্রী আপনার মাথায় পানি দিয়ে আপনাকে সেবা শুশ্রী করে। আপনি যখন অসুস্থতায় ভোগেন তখন আপনার স্ত্রী আপনার জন্য গরম পানি করে নিয়ে আসে, ওই গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে দেয়। ঠিক একইভাবে স্ত্রী
যখন অসুস্থ হবে, স্ত্রীর মাথাটা যখন যন্ত্রণা করবে, আপনি স্বামী আপনাকেও স্ত্রীর মাথা টিপে দিতে হবে। স্ত্রী যখন অসুস্থ হবে, আপনি স্বামী আপনাকেও স্ত্রীর জন্য গরম পানি করে আনতে হবে। আপনার স্ত্রী যখন অসুস্থ হবে, আপনি স্বামী আপনাকেও আপনার স্ত্রীর সেবা যত্ন করতে হবে। শোনো, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। কিন্তু স্বামীদের একটু মর্যাদা বেশি, কিন্তু স্বামীদের একটু মর্যাদা বেশি, কিন্তু স্বামীদের একটু মর্যাদা বেশি। প্রিয় দিনী বোন, সব ক্ষেত্রে সমান অধিকার থাকতে পারে, কিন্তু তোমার স্বামী তোমার অভিভাবক। তুমি কখনো ভুলবা না, স্বামী তোমার অভিভাবক, স্বামী তোমার অভিভাবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্ত্রীর উপর স্বামীর প্রাধান্যতা রয়েছে। ওয়ার-রাজুলু রাইন আলা আহলি বাইতি। একজন পুরুষ সে শুধু তার স্ত্রীর অভিভাবক নয়, বরং একজন পুরুষ সে গোটা পরিবারের অভিভাবক। সে ঠিক আছে তো কথা? একজন পুরুষ শুধুমাত্র দিনী বোন, আমি তোমাকে বলি, তোমার স্বামী শুধু তোমার অভিভাবক নয়, তোমার স্বামী শুধু তোমার প্রেসিডেন্ট নয়। ওয়ার-রাজুলু রাইন আলা আহলি বাইতি। একজন পুরুষ, একজন বেটা ছেলে টোটাল পরিবারের দায়িত্বশীল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। পৃথিবীর মানুষ শোনো, স্বামীদের একটু আলাদা মর্যাদা রয়েছে, বেশি রয়েছে। তুমি তোমার স্বামীর অনুমতিবিহীন কোনোদিন কখনো পরের বাড়িতে বেড়াতে যেতে পারো না। তুমি তোমার স্বামীর অনুমতিবিহীন কোনোদিন বাইরে বের হতে পারবে না। তুমি তোমার স্বামীর অনুমতিবিহীন কোনোদিন বাপের বাড়ি যাইতে পারবে না। তোমার স্বামী যদি তোমাকে ডাকে তুমি আসতে বাধ্য। তোমার স্বামী যদি তোমাকে আহ্বান করে, পৃথিবীর সব কাজ ফেলে রেখে তোমার স্বামীর ডাকে তোমাকে সাড়া দিতে হবে। এটাই হচ্ছে স্বামীর মর্যাদা, এটাই হচ্ছে স্বামীর পাওয়ার, এটাই হচ্ছে স্বামীর ক্ষমতা। এবার স্বামীরা শোনো, তুমি মনে মনে আনন্দ করতেছো যে হুজুর তো বলে গেল স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা রয়েছে, কালকে থেকে বউরে ধরে কেলাবো। এমন কিন্তু অনেকে মনে করতেছে না যে হুজুর বলে গেল স্ত্রীর উপরে স্বামীর মর্যাদা রয়েছে, পরিবারের উপরে স্বামীর মর্যাদা রয়েছে, কালকের থেকে বউ যদি একটু থেকে একটু করে উল্টা পাল্টা কেলানি দেবো, কেননা হুজুরের কাছ থেকে অনুমতি পেয়ে গেছে। শোনো, আচ্ছা বলো তো, জীবনে কোনোদিন বউ মারেনি কে কে? হাত ওঠাই তো দেখাও। গোপালপুরের একটা মানুষ দেখাও যে আমি জীবনে গোপালপুরের একটা মানুষ দেখতে চায় যে আমি আমার বউকে মারেনি। হাত তুলি, একটু সাহস করে তুলি, সাহস করে তুলি। মানে সবাই মোটামুটি বউ মারে, তাই না? সত্য বলা ভালো, মিথ্যা তো বলেননি, মারেন। গোপালপুরের যুবক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি যার একাধিক স্ত্রী থাকার পরেও গোটা জীবনে কোনদিন কোন স্ত্রীর গায়ে চর থাপ্পড় মারেননি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধিক স্ত্রী থাকার পরেও, 1 2 3 4 5 একাধিক স্ত্রী থাকার পরেও গোটা জীবনে কোন স্ত্রীর মুখের উপরে চর মারেননি। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবনে একাধিক স্ত্রী থাকার পরেও কোন স্ত্রীকে খাবারের জন্য বাহিরে পাঠাননি। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জিন্দেগিতে কোনদিন ইনকামের জন্য স্ত্রীকে বাহিরে পাঠাননি। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেটা, তুমি স্ত্রীর গায়ে হাত দাও, তুমি স্ত্রীকে মারো, তুমি স্ত্রীর মুখের উপরে চর থাপ্পড় মারো, কথাই কথাই স্ত্রীর বাপের নামে তুমি গালি দাও, কথাই কথাই তুমি স্ত্রীর ভাইয়ের নামে তুলে গালি দাও। সব স্ত্রীর মর্যাদা সম্পর্কে শোনো, তুমি স্বামী স্ত্রীর সুন্নাত সম্পর্কে জানো। শোনো, স্বামী স্ত্রী একই সাথে একই পাত্রে পান করা হচ্ছে সুন্নাত। স্ত্রী গ্লাসের এই জায়গাটা মুখ দিয়ে পানি পান করেছে, এই সেম জায়গায় মুখ দিয়ে পানি পান করা হচ্ছে সুন্নাত। শোনো, স্ত্রীর মাথায়, স্ত্রীর এই স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নাত। স্ত্রীকে পাশে নিয়ে খাওয়া দাওয়া করা
এটা হচ্ছে সুন্নাত। স্ত্রীর সাথে একসাথে গোসল করা, একই বাথরুমে একই পানির একই জায়গায় একই পাত্র থেকে পানি নিয়ে একসাথে গোসল করা হচ্ছে সুন্নাত। স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া হচ্ছে সুন্নাত। স্ত্রীকে সাথে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়ার সুন্নাত। অনেক শাশুড়ি রয়েছে, এত ঘুরতে হবে কেন, দুদিন পর পর বাহিরে যাও, এই বাধা দিবেন না। আপনার ছেলে, আপনার পুত্রবধূ, আপনার ছেলে আর ছেলের বউ যদি বাহিরে বেড়াতে যায়, আপনার ছেলে আর ছেলের বউ যদি বাহিরে কোনো ট্যুরে যেতে চায়, আপনার ছেলে আর ছেলের বউ যদি সফর করতে চায়, বাহিরে শিক্ষা সফর করতে চায়, একটু নদী নালা ঘুরতে চায়, সমুদ্র সৈকত ঘুরতে চায়, একটু বনবাদরে ঘুরতে চায়, ভালো একটা টুরিস্ট প্লেস যদি ঘুরতে চায়, আপনি শাশুড়ি, আপনি বাপ, আপনি কোনোদিনও কথা বলতে পারবেন না, আরে এভাবে যাওয়া যাবে না, বাহিরে যাওয়া যাবে না, আরে এই মেয়ের অনেক বাড়ানি হয়েছে, এই মেয়ে আসার পর থেকে আমার সন্তান খারাপ হয়ে গেছে, এমন কথা আপনি বলতে পারবেন না, এটা রাইট নেই। বরং স্ত্রীকে নিয়ে আল্লাহ রাসূল জিহাদে গিয়েছেন, স্ত্রীকে নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধে গিয়েছেন, স্ত্রীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আপনার ছেলে, এমনকি আপনি নিজেও আপনার স্ত্রীকে নিয়ে সফর করবেন, আপনার ছেলেও আপনার ছেলের বউ নিয়ে সফর করবে, মাঝে মাঝে এভাবে সফর করবে। শোনো দিনী ভাই, গোপালপুরের যুবক, তোমরা যারা এখনো বিবাহ করোনি, বিবাহ করবা, শোনো, স্ত্রীকে নিয়ে খেলা করা হচ্ছে সুন্নাত, স্ত্রীকে নিয়ে প্রতিযোগিতা করা হচ্ছে সুন্নাত। প্রতিযোগিতামূলক যত খেলাধুলা রয়েছে, স্ত্রীকে সাথে নিয়ে খেলবা, স্ত্রীকে সাথে নিয়ে পূর্ণিমার চাঁদে রজনীতে তুমি আস্তে আস্তে করে পাইচারি করবা, খুনটুসি করবা, খেলা করবা, এগুলো হচ্ছে সুন্নাত। কোনোদিন স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না, স্ত্রীকে বড় কথা বলা যাবে না, এই অধিকার নেই। ওয়া আশরুহুন্না বিল মারুফ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা স্ত্রীর সাথে ভালো আচরণ করো, তোমরা স্ত্রীর সাথে ভালো কথা বলো, তোমরা স্ত্রীর সাথে ভালো আচরণ করো। গোটা জীবনে স্ত্রীকে কোনোদিন গালমন্দ করেননি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জীবনে স্ত্রীকে কোনোদিন কাঁদায়নি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা জিন্দেগিতে স্ত্রীর কোনোদিন মনক্ষুণ্ণ করেনি, স্ত্রীর মনে কষ্ট দেয়নি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও, বাড়ি চলে যাও, অনেকের মনে হয় ভালো লাগবে না, তুমি হাসো, বক্তব্য শুনে তুমি হাসি দাও। তুমি তো মৃত তোমার জীবন, তোমার এই হাত মারা গেছে তুমি জানো না, তোমার রক্ত পুজ হয়ে গেছে তুমি জানো না, তোমার রক্ত পানি হয়ে গেছে তুমি জানো না, তোমার গায়রত নেই, তোমার আত্মমর্যাদা নেই, তোমার কোনো ভ্যালু নেই, তোমার মূল্য নেই। আরে তোমার তো মূল্যই নেই, তুমি এখনো পর্যন্ত জানো না। মানুষ, লোক সমাজে তো মূল্য থাকতেই পারে, পাওয়ার থাকলে, ক্ষমতা থাকলে, রাজনীতির পাওয়ার থাকলে লোক সমাজে মূল্য থাকতেই পারে, আর টাকা থাকলে মূল্য থাকতেই পারে, বাপের ক্ষমতা থাকলে মূল্য থাকতেই পারে, শরীরে বল থাকলে মূল্য থাকতেই পারে, কিন্তু তোমার কাছে আমার কোনো মূল্য নেই, আর তোমার কাছে ইসলামের কোনো মূল্য নেই। যেই ব্যক্তির কাছে আল্লাহর মূল্য নেই, যেই ব্যক্তির কাছে ইসলামের মূল্য নেই, যেই ব্যক্তির কাছে আল্লাহর মূল্য নেই, যেই ব্যক্তির মূল্য আল্লাহ বোঝে না, ওই ব্যক্তির কিসের মূল্য, কিসের দাম? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, যেই যুবক তার রবকে স্মরণ করে না, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, আর যেই যুবক তার রবকে স্মরণ করে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বা, যেই যুবক তার রবকে স্মরণ করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা, আর যেই যুবক তার রবকে স্মরণ করে না। মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত ইজ লাইক দ্যাট, ওই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যেই যুবকের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান নেই, ওই যুবক জীবিত নাকি মৃত? মৃত। তুমি মরে গেছো, তোমার শেষ। তোমার টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়ো, পেশাব করে পানি নাও না, মুখে দাঁড়িয়ে রাখতে পারলে না, এখনো তোমার ভিতরে ইসলাম নেই। তুমি নামাজ পড়ো না, ফজরে শুয়ে থাকো, শুক্রে মুসাল্লি, তুমি শুক্রবার দিন জুমার দিন নামাজ পড়ো, আর তুমি জালসা শুনতে আসো। কে কয়টা গজল গাবে, কে কয়টা শান গাবে, কে কয়টা পল্লী গীতি গাবে, কে কয়টা ভাটিয়ালি গাবে। তুমি ভাটিয়ালি শুনবা কেন? ভাটিয়ালি শুনে কি হৃদয়ের অন্তরের পরিষ্কার হয়? আরে ভাটিয়ালি পল্লী গাতি শুনে কি মানুষের ঈমান বৃদ্ধি পায়? আশ্চর্য ব্যাপার যুবক, তুমি মরে গেছো, তুমি মৃত। তোমাকে যে জীবিত বলবে আসো, ওই হচ্ছে মৃত, মারা গেছো। আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় তুমি মৃত। ওষুধটা খেয়ে শরীরে পার হয়ে গেছে। বক্তব্য চলবে ইনশাআল্লাহ, বলেন চিল্লা বলেন ইনশাআল্লাহ। কে কে থাকবেন হাত তুলে দেখা ইনশাআল্লাহ। বলছিলাম গোটা জীবনে
স্ত্রীকে যিনি সর্বোচ্চ ভাবে মূল্যায়ন করেছেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন একজন আদর্শবান স্বামী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে আমাদেরকে আদর্শবান স্বামী হতে হবে। দিনী বোন, তোমাকে বলি, তুমি কখনোই তোমার স্বামীর কানে তোমার শাশুড়িকে নিয়ে গীবত করবে না। দিনী বোন, তোমাকে বলি, তুমি কখনো তোমার স্বামীর কানে তোমার ননদ আর নন্দাইকে নিয়ে তুমি কখনো গীবত করবে না। দিনী বোন, আমি তোমাকে বলি, তুমি কখনো তোমার স্বামীর সাথে পাড়া গ্রামের কথাকে নিয়ে বিভিন্ন সমালোচনা মুখর কথাবার্তা বলে তোমার স্বামীর মনে তুমি অ্যাট্রাকশন বাড়াবে না। শোনো, তুমি কোনোদিন গীবত করতে পারবে না। তোমাকে নিয়ে আসা হয়েছে, তুমি আর একজন দামি সম্পদ, তুমি একজন দামি সম্পদ। দেখো কিভাবে দামি সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, পৃথিবীর সবই হচ্ছে সম্পদ, পৃথিবীর সবই হচ্ছে সম্পদ। অখায়রা মাতা ইদ-দুনিয়া, আর পৃথিবীর সবথেকে দামি সম্পদ, পৃথিবীর সবথেকে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন দিনদার মুমিনা নারী, একজন দিনদার মুমিনা স্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। তুমি একবার চিন্তা করো তো, আল্লাহর নবী তোমাকে দামি সম্পদ হিসাবে ঘোষণা করেছেন। তুমি তো মেয়ে নাও, তোমার এখন অনেক মূল্য। তুমি যখন বাপের ঘরে ছিলে তখন তোমার মূল্য ছিল কম, কিন্তু এখন তোমার বিবাহ হয়েছে মেয়ে, তোমার মূল্য এখন অনেক বেশি। কেন? একজন মেয়ে বিবাহ করলে সে হয় অর্ধাঙ্গিনী। মেয়ে তো মেয়েই ছিল, মেয়ে যখন বিবাহ করলো তখন সে হয় সহধর্মিনী। মেয়ে তো মেয়েই ছিল, মেয়ে যখন বিবাহ করলো তখন সে হয় প্রেমদায়িনী। মেয়ে তো মেয়েই ছিল, মেয়ে যখন বিবাহ করলো তখন সে হয়ে গেল শান্তিদায়িনী। মেয়ে তো মেয়েই ছিল, কিন্তু মেয়ে যখন বিবাহ করলো সে হয় সংসারের রানী। রানী হাসলে সংসার হাসে, রানী কাঁদলে সংসার কাঁদে, রানী হাসলে সংসার হাসে। মেয়ে তোমার দাম রয়েছে, মেয়ে তোমার মূল্য রয়েছে, তোমার ভ্যালু রয়েছে, তোমার দাম রয়েছে। তুমি সংসারে অশান্তি করতে পারো না, তুমি সংসারে গীবত করতে পারো না, তুমি সংসারে সমালোচনা করতে পারো না, তুমি সংসার জীবনকে অতিষ্ঠ করতে পারো না, তুমি তোমার স্বামীর জীবনকে অতিষ্ঠ করতে পারো না। তুমি প্রেমদায়িনী, তুমি সুখেশালী, তুমি শান্তিদায়িনী। তুমি হাসলে পরিবার হাসে, তুমি কাঁদলে পরিবার কাঁদে। তোমার দাম রয়েছে, তোমার মূল্য রয়েছে। সুতরাং পরিবারে তোমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। চারটা কাজে তোমার জান্নাত। শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, যেই নারী রমজানের সিয়াম পালন করে, ওয়া হাসানাত ফারজিহা, যেই নারী তার লজ্জা স্থানে হেফাজত করে। বিবাহের পরে কোন পাড়া গ্রামের কোন দেবরের সাথে কোনদিন কথা বলেনি, বিবাহের পরে পাড়া গ্রামের কোন দেবরের কাছে তার ইজ্জতকে সে বিলায়ে দেয়নি, বিবাহের পরে অন্য কোন মানুষের সাথে তার স্বামীর আমানত লজ্জা স্থানকে সে অপব্যবহার করেনি, ব্যভিচার করেনি, লজ্জা স্থানকে বিক্রয় করে দেয়নি। এমন নারী যদি কেউ থাকে, ওয়াতাত ঝাউজাহা, 24 হাওয়ার্স 24টা ঘন্টা সে তার স্বামীর আনুগত্য করেছে। স্বামী যখন যেটা বলেছে তখন শুনেছে, স্বামী যখন আহ্বান করেছে আহ্বানে সাড়া দিয়েছে, স্বামীর মনোরঞ্জন করেছে, তৃপ্তির হাসি দিয়ে স্বামীর অন্তরে সুখ দিয়েছে। ওয়াতাত ঝাউজাহা, এমন কোন আনুগত্যশীল হৃদয় নেই, এমন কোন আনুগত্যশীল মেয়ে, এমন কোন আনুগত্যশীল স্ত্রী যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি সাদ, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আমাকে বলো যে ফজরের সালাত কয় ওয়াক্ত? কয় রাকাত? দিনে কয় ওয়াক্ত নামাজ? 17 রাকাত। না, উনি বলছে ঠিক, উনি সুন্নাতটা ধরে বলছে। তোমাকে আমি বলি, শোনো না, উনি ফরজটাই বলছে। আমি বলি ফরজ মানে ফজরের নামাজ, ঠিক আছে? ফজরের সালাত এটা কয় রাকাত? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত। আচ্ছা বলো, এটা পুরুষের জন্য কয় রাকাত আর নারীর জন্য কয় রাকাত? সমান না? আল্লাহ রাসূল বলেছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা,
নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি 7, নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে এমন কোন হাদিস নেই। আল্লাহ রাসূল এই কথা পুরুষের জন্য বলেছেন, কিন্তু নামাজ একই পরিশ্রম, একই রাকাত সংখ্যা। আচ্ছা বলুন, রমজানের সিয়াম কয়টা? 30টা, 29টা, 28টা যেমনটা হয়। তো পুরুষের জন্য কি আলাদা সিয়াম আর নারীর জন্য কি আলাদা সিয়াম আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসামাতুশ শাহরাহা, পৃথিবীর বুকে কোন নারী যদি রমজানের ফরজ সিয়ামগুলো পালন করতে পারে ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি 7, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রশ্ন হচ্ছে, যুবক তুমিও সালাত আদায় করো, পুরুষও করে নারীও করে, পুরুষও করে নারীও করে, নারীর জন্য এত অফার, পুরুষের জন্য এত অফার নেই কেন? আরে পুরুষ তো সারাদিন 24 ঘন্টায় একটা মাত্র অফিসের ডিউটি করে, কিন্তু নারী ডিউটি করে অজস্র ডিউটি। নারী তার পরিবার সংসার সব কিছু সামলায়, নারী তার কন্যাকে সামলায়, নারী তার ছেলেকে সামলায়, নারী তার এই কোলের বাচ্চাকে সামলায়। নারী একজন স্ত্রী, একজন পুত্রবধূ, একজন বউ তার শ্বশুর শাশুড়িকে খেদমত করে, শ্বশুর শাশুড়িকে সামলায়। একজন স্ত্রী, একজন নারী পাড়া প্রতিবেশীকে সামলায়। একজন নারী, একজন স্ত্রী সে তার আত্মীয় স্বজনকে সামলায়। এই সব দায়িত্বগুলো পালন করে একজন নারীকে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে কোনো এমন কোনো নারী যদি হয় যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে সঠিক সময়, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি 7, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আরে শোনো যুবক, তোমাকে বলি, তোমার স্ত্রী তোমার সন্তানাদিদেরকে সামলাই, তোমার স্ত্রী তোমার শ্বশুর শাশুড়ি তোমার বাবা মাকে সামলাই, তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজনকে সামলাই, তোমার স্ত্রী তোমার পাড়া প্রতিবেশীদেরকে সামলাই, তোমার স্ত্রী তোমার সমস্ত সংসারটাকে সামলাই। সামলানোর পরে তোমার স্ত্রী তোমার সিয়াম রাখে, এই সিয়ামের অনেক মূল্য, এই সিয়ামের অনেক মূল্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসামাত শাহরাহা, দুনিয়ার মধ্যে কোনো নারী, দুনিয়ার মধ্যে কোনো নারী, দুনিয়ার মধ্যে কোনো স্ত্রী যদি সিয়াম পালন করতে পারে ওই রবের জন্য, দুনিয়ার মধ্যে এতগুলো দায়িত্বকে সে পালন করে যদি এর ভিতর দিয়ে আমি আল্লাহ আমার জন্য সিয়াম পালন করতে পারে, ফালতাদখুল মিন আইয়াবুল জান্নাতি 7, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বুঝতে পারেনি? কোনোদিন বলবেন না এই বিটি বলে নাকি, এদিকে আমাদের গ্রাম্য ভাষায় বলে বিটি বলে, বউরে বিটি বলে, এইটা বলে আমাদেরকে, মাগি বলে, বিটি বলে, এসব বলে ইত্যাদি। রাস্তা অনেক দিনই ভাই রয়েছেন সালাত আদায় করে ভালো মানুষ, মুসলিম মানুষ, কিন্তু এরপরে একটু থেকে একটু হলে তার বউরে বলে এই অমুকের বাচ্চা, অমুকের মাগি, অমুক সমুক ইত্যাদি, এগুলো বেটি মিটি বলে যে এই তুই এটা করতে পারিসনি, তোর কি এত সময় হয়নি, রান্না তুই করতে পারিসনি, এই সময়ের মধ্যে রান্না করতে পারিসনি, এটা করতে পারিসনি, জামাটা তোরে আমি পরিষ্কার করতে দিয়েছিলাম গত পরশু দিন, তুই এখনো পর্যন্ত জামাটা সেই জায়গায় পড়ে আছে, তুই এটা পরিষ্কার করতে পারিসনি, এমন অনেক আছে না? তুমি কি জানো তোমার স্ত্রীর দায়িত্ব কতটুকু? তুমি কি জানো তোমার স্ত্রীর দায়িত্ব কতটুকু? তোমার বৃদ্ধ বাবা মা তারা ভারী কোনো জিনিস তুলতে পারে না। তোমার মা এখনো পর্যন্ত 60 ঊর্ধ্বে বয়স, তোমার মা এখনো পর্যন্ত পানি তুলে সে গোসল করতে পারে না, তার পানির ব্যবস্থা করে দিতে হয়। তোমার বাবা চোখে দেখে না, তোমার বাবার খেদমত করতে হয়। মাঝে মাঝে তোমার বোনটা তোমাদের বাড়ি আসে, তোমার বোনাইটা তোমাদের বাড়ি আসে, তাদের খেদমত করতে হয়। পাড়া গ্রামের সংসার টেকাতে হয়, খেদমত করতে হয়, সংসার ধর্ম এগুলো সামলাইতে হয়। মাঝে মাঝে তোমার আত্মীয় স্বজনগুলো আসে, তাদেরকে সামলাইতে হয়। এই সব কিছু সামলানোর পরে সে তোমার কাপড় কাছে, সে তোমার খেদমত করে, সে তোমার মানসিক তৃপ্তি দেয়, সে তোমার শারীরিক তৃপ্তি দেয়। তুমি এখনো পর্যন্ত বুঝতে পারোনি তোমার স্ত্রীর কত বড় দায়িত্ব, আর তুমি একটা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার একটা ডিউটি পালন করে এসেই বলছো মা গে তুই এ কাজ করিসনি কেন, তুই কি করছিলি, তুই পাড়া গ্রামে গিয়ে গল্প করছিলি, তোর মা বাপের সাথে গল্প করছিলি, তুই শুয়ে থাকিস, শালার ভূত কোথাকার। স্ত্রীকে সব থেকে সুন্দর নামে ডাকা হচ্ছে সুন্নাহ। বলুন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাঝে মাঝে আদর করে কি নামে ডাকতেন? বলেন, কথা বলেন, জানেন? কেউ বলতে পারবে? শেখ উনি, আমি জানি উনি, আমি অনেক বক্তব্য দিয়েছি, শেখ আমি অনেক বক্তব্য আপনি মঞ্চে শুনেছেন না?
কয়েকটা বক্তব্য শোনা হয়েছে, ওনার সাথে আমার এই প্রথম দেখা না, অনেক বক্তব্য উনি শুনছেন আমার পাশে থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুমায়রা বলে ডাকতো, ও হুমায়রা, ও রাঙা বুড়ি, রাঙা সুন্দরী। আর আমরা ডাকি সারাদিন পর বিটি, অমুক সমুক তমুক অমুক, এই জানোয়ার টানোয়ার ইত্যাদি অনেক কিছুই বলি। কেন বলো? তুমি না নবীর উম্মত? তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত? আমাদের কাছে খুব ঘন ঘন ফতোয়া আসে, মানে ওর মাকে মা বিলাজি ভরে না, স্ত্রীকে বলে আরে মা, তুই বাড়ি থেকে বাড়ি যা রে মা, আরে মা, আরে বেটি বেটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ভালো করে বলেন। পৃথিবীর মধ্যে যারা নবীর উম্মত পরিচয় দেয়, যারা নবীর সুপারিশ পেতে যায়, যারা নিজেকে মুসলিম দাবি করে, তারা কোনোদিন তাদের স্ত্রীদেরকে নোংরা ভাষায় রাখতে পারে না, অশালীন ভাষা ইউজ করে তাদের স্ত্রীদেরকে তারা সম্বোধন করতে পারে না। আল্লাহ রাসূল স্ত্রীদেরকে ডাকতেন হুমায়রা। তোমাকে ডাকতে হবে, তুমি জান বলে ডাকো, তুমি সোনা বলে ডাকো, তুমি ময়না বলে ডাকো, তুমি টিয়া পাখি বলে ডাকো। তোমার স্ত্রী যেই নামে, যেই শিরোনাম নিলে, যেই বিশেষ্য ব্যবহার করলে, যেই শব্দ প্রয়োগ করলে তোমার স্ত্রী খুশি হয়ে যায় যুবক, তুমি ওই শব্দটাই প্রয়োগ করো, ওই শব্দ তুমি ইউজ করো, যে তুমি আসো পাখি, জান, টিয়া, ময়না, এভাবেই বলে তোমার স্ত্রীকে তুমি সম্বোধন করো। সেটা যেন অশালীন না হয়, সেটা যেন অযাচিত কোনো কথা না হয়, এমনভাবে তোমার স্ত্রীকে তুমি সম্বোধন করো। পৃথিবীর মানুষ শোনো, স্ত্রীকে মা ডাকা যাবে না, স্ত্রীকে মা ডাকা যাবে না, স্ত্রীকে মা ডাকা যাবে না। মাই পৃথিবীতে একজন, যেই আপনার জন্ম দিয়েছে ওই আপনার মা, পৃথিবীতে আর কেউ মা নেই। আপনি শাশুড়িকে ডাকতে পারেন, সেটা আলাদা কথা, আপনি শাশুড়িকে ডাকতে পারেন, সেটা আলাদা কথা। আপনি শাশুড়িকে বাবা বলে, শ্বশুরকে বাবা বলে ডাকতে পারেন, সেটা আলাদা কথা। আপনি শাশুড়িকে মা বলে ডাকতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু শ্বশুর শাশুড়িকে আপনি মা বলতে পারেন, ওই মা, ওই বাবা। আমরা যখন ফকির সাহেব আমাদের কাছে যখন এসে টাকা চাই, যে 2টা টাকা দাও, 10টা টাকা দাও, পেটে খোদা, আমরা বলি বাবা মাফ করো, ওই বাবা, ওই বাবা। অনেক মুরব্বী, অনেক বৃদ্ধা মহিলারা এসে আমাদের কাছে টাকা চাই, যে আমরা বলি মা মাফ করো, এটা ওই বাপ, ওই মা। আপনি আপনার স্ত্রীকে মা বলে ডাকতে পারেন না, সম্বোধন করতে পারেন না। মাই যেই আপনাকে জন্ম দিয়েছে, বাবাই যেই আপনাকে জন্ম দিয়েছে, এর ওপরে আর মা বাবা নেই। স্ত্রীদেরকে সব থেকে সুন্দর নামে ডাকতে হবে, সুন্দর নামে ডাকা হচ্ছে, এবং স্ত্রীকে একটা সুন্দর নাম দেওয়াটা সুন্নাহ। এরপর আমি শেষ করে দেব, আমার অবস্থা খুবই খারাপ, ঘাড় যন্ত্রণা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সর্বোচ্চ ভাবে মূল্যায়ন করেছেন। বিবাহের আগে তোমার দায়িত্ব রয়েছে, বিবাহের পরে তোমার দায়িত্ব রয়েছে। স্ত্রীকে সালাতের জন্য তাগিদ দিতে হবে। দুনিয়ার মধ্যে একজন স্বামী তার স্ত্রীকে সালাতের শিক্ষা দেবে, একজন স্ত্রী তার সালাতের শিক্ষা দেবে স্বামীকে, স্বামী তার স্ত্রীকে সালাতের শিক্ষা দেবে। রাত যখন, শোনো যুবক ভাই, গোপালপুরের মানুষের একটা বিষয় আমি বলতে চাই, তোমার যদি এমন একটা স্ত্রী থাকে, যে স্ত্রী রাত যখন গভীর হয়ে যায়, তোমার স্ত্রীর ঘুম ভেঙে গেছে, তোমার স্ত্রী তোমার হাতটা ধরে ডাকে যে ওঠো, তুমি উজু করো, আসো আমরা উজু করে আল্লাহর জন্য 2 রাকাত সালাত আদায় করি, যেই সালাত কেউ দেখে না, যেই সালাতের কথা কেউ জানে না, এমন যদি কোনো স্ত্রী কারোর থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ওয়া যাওজাতুন মুমিনাতুন, এমন যদি কোনো স্ত্রী থাকে, যেই স্ত্রী মুমিনা, যেই স্ত্রী সালাতি, যেই স্ত্রী আল্লাহকে মানে, যেই স্ত্রী নামাজ পড়ে, যেই স্ত্রী আল্লাহকে মানে, এই স্ত্রী যেন, এইটা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ, এটাকে যেন সে সংরক্ষণ করে রাখে। ওয়াজাউজাতুন মুমিনাতুন, পৃথিবীর মধ্যে সবথেকে দামি সম্পদ হচ্ছে 3টা। লিসানুন জাকিরুন, জিকিরকারী জিহবা, যেই জিহবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারে, এমন একটা জিহবা হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। পৃথিবীর মধ্যে দামি সম্পদ হচ্ছে 3টা। ওয়া কলবুন শাকিরুন, এই কৃতজ্ঞ হৃদয়, যেই হৃদয় অল্পতে তুষ্টি হয়ে যায়, যেই হৃদয় অল্পতে আল্লাহকে প্রশংসা করে, যেই হৃদয় অল্পতে পেয়ে সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, এই হৃদয় হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। 3
ওয়া যাওজাতুন মুমিনাতুন, যে স্ত্রী মুমিনা, যে স্ত্রী সালাতের তাগিদ দেয়, যে স্ত্রী রোজার তাগিদ দেয়, যেই স্ত্রী তোমার সালাতের জন্য ডাকে, যেই স্ত্রী তোমাকে 24টা ঘন্টা আল্লাহর কথা স্মরণ করায়, এমন কোন স্ত্রী যদি থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই স্ত্রী হচ্ছে পৃথিবীর সবথেকে দামি সম্পদ। সুতরাং এই দামি সম্পদকে তুমি সংরক্ষণ করিও। বলছিলাম স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে কিসের শিক্ষা দিবে, কিসের তাগিদ দিবে? একটা হাদিস বলবো আজকে ভারতবর্ষে এসে, এই হাদিসটাই আমি সব জায়গায় বলছি, এটা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের এর থেকে বড় আর কোনো ফজিলত হতে পারে না, নামাজের এর থেকে বড় আর কোনো ফজিলত হতে পারে না, সালাতের এর থেকে বড় কোনো ফজিলত হতে পারে না। আমার চোখে পড়েনি। ইবনে মাজার 1 নম্বর খণ্ডের 60 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমানু ফামা মুজাদালা ইউহাসাবু ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া আশাদ্দা মুজাদালা। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে প্রবেশ করার জন্য মুক্ত করে দিবেন, কিন্তু ওই ব্যক্তিগুলো তারা জান্নাতে প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশ না করে উল্টা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ তুমি যাদেরকে এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে রেখেছো, আমরা যাদেরকে এখনো পর্যন্ত জাহান্নামের মধ্যে দেখে এসেছি, কানু ইসাল্লুনা মাআনা ওয়া ইখওয়ানুনা, ওরা আমাদের ওই সমস্ত ভাই, ওরা আমাদের ওই সমস্ত সহোদর, ওরা আমাদের ওই সমস্ত সহচর, কানু ইসাল্লুনা মাআনা, যারা আমরা একসাথে এক জায়গায় বসে বসে সুবহানাল্লাহ বলেছিলাম, যারা আমরা একসাথে এক জায়গায় বসে বসে আল্লাহু আকবার বলেছিলাম, যারা আমরা একসাথে এক জায়গায় বসে বসে রাফুল ইদাইন করেছিলাম, যারা আমরা একসাথে পাশাপাশি দাঁড়িয়ে ফজরের সালাতে সামি আল্লাহু লিমান হামিদা বলেছিলাম, ফাদখালতাহুমুন নার, আর আপনি আমাদের ওই সমস্ত ভাই, ওই সমস্ত সহচরদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিয়ে আমাদেরকে আপনি জান্নাতের মধ্যে যেতে বলতেছেন। ফাদখালতাহুমুন নার, আল্লাহ রাসূল আমরা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন আল্লাহ আমরা যাব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ঠিক আছে ইজহাবু যাও, ফাখরিজু তোমরা তাদেরকে বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তখন ওই ব্যক্তিগুলোকে আনন্দিত হবে, ওই ব্যক্তিগুলো আনন্দিত হবে, খুশি হয়ে তখন তারা জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে মান আরাফতুম মিনহুম, যাদেরকে তারা চিনত, ওই মানুষগুলোকে যারা যারা সালাত আদায় করত, যাকে যাকে সালাতের দাওয়াত দিত, যারা যারা একসাথে সালাত আদায় করত, ওই ব্যক্তিগুলোকে নিয়ে তখন তারা একসাথে নিয়ে একই সাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই কথাই বোঝাই গেল যে পাশাপাশি যদি সালাত আদায় করেন, পিছনে সামনে যদি একসাথে সালাত আদায় করেন, আপনি ইমামতি করে আপনার স্ত্রী পিছনে যদি সালাত আদায় করে, মাঝে মাঝে এমনটা করবেন, অথবা এই ভাইয়ের আমি একসাথে যদি সালাত আদায় করি, অথবা সভাপতি সাহেব আর আমি যদি একসাথে সালাত আদায় করি, তো আমি যদি জাহান্নামী হয়েও যাই, কিংবা সভাপতি সাহেব যদি জাহান্নামী হয়েও যায়, কিন্তু আমি যদি ওনাকে চিনি, জাহান্নামের মধ্যে ওনাকে যখন আমি দেখব, ওই মানুষগুলোর মুখমণ্ডল পুড়বে না, ওই মানুষের মুখমণ্ডলটা চাকচিক্য থাকবে। আমি যদি চিনি তাহলে আমি সভাপতির জন্য, সভাপতি আমার জন্য, আমি সভাপতির জন্য, আমি সভাপতি আমার জন্য, স্বামী তার স্ত্রীর জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, স্বামী তার সন্তানদের জন্য, বাবা তার সন্তানদের জন্য, সন্তান তার বাবাদের জন্য, এভাবে একে অপরের জন্য সালাতের জন্য, এভাবে একে অপরের জন্য সালাতের কারণে সুপারিশ করার অনুমতি পাবে, এবং সুপারিশ করে ওই ব্যক্তিগুলোকে নিয়ে তার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গান গজল দিয়ে কি হবে ভাই বলেন? রাগ করবেন না কেউ। অনেক তেজি ভাষায় কথা বলি, অনেক মানে হিট দিয়ে কথা বলি, হয়তো বা আপনারা মনে করেন যে হুজুরিরা তো রাগ কেন, হুজুর মনে হয় খুব খারাপ মানুষ। ওয়াল্লাহি আপনার উপরে আমার কোনো রাগ নেই, আমি তো আপনাকে চিনি না। আরে আপনার উপরে আমার কোনো রাগ নেই, আমি কি আপনাকে চিনি নাকি? কোনোদিন আপনার সাথে আমি বেরিয়েছি নাকি, একসাথে ঘুরছি নাকি, খেলা করছি নাকি? বা আমি আপনাকে চল মারছি, আপনি আমার একদিন চল মারছেন, সেই রাগের উপরে ভিত্তি করে এখন আপনারা ধমকাচ্ছি? চিনি না, কাউকে চিনি না আমি। খবরদার, এই জালসার মঞ্চটাকে আপনি অপবিত্র করবেন না। এটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মঞ্চ। এখান থেকে ইসলামের বাণী ছড়িয়ে দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সংহতি আর ধর্মীয় মঞ্চ তখনকার আমলে ছিল তালিমি, বৈঠক কেন্দ্রিক। এবার বৈঠক হতো। এখন আপডেট যুগ, এই যুগে এসে হয়তো বা মঞ্চটা একটু উঁচু করা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে গাছের নিচে, পাথরের উপরে, পাহাড়ের নিচে, গুহার মধ্যে এমন বৈঠক হতো। এমন একটা বৈঠকের প্রতিফলনে স্পেনে ইসলাম পৌঁছে গিয়েছিল। এমন একটা দাওয়াতি প্ল্যাটফর্মের কারণে শুধুমাত্র স্পেন নয়, গোটা পৃথিবীর
মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছিল, তাদের দাওয়াতি কাজের প্রভাব ছিল। যুবক এবং দায়িত্বশীলদের একটি কথা বলতে চাই, গান গজল হাসি তামাশা পল্লী গিটিয়ার ভাটিয়ালি দিয়ে এই মঞ্চটাকে আপনার ধর্ষণ করিয়েন না, অপবিত্র করিয়েন না। এখানে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মঞ্চ। আমার একজন সভাপতি চাচা কয়েকটা ভুল এখানে দেখালেন, কয়েকটা ভুলের কথা বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। আহলে হাদিস মানুষ আমরা, আহলে হাদিসের বক্তা আমরা, আহলে হাদিস অর্থ আমরা এখনো পর্যন্ত বুঝি না। আর এখানে একটা ভুল হাদিস উচ্চারণ হবে, মানে আহলে হাদিসের মঞ্চে একটা ভুল হাদিস উচ্চারণ হবে, পাগল নাকি? স্লিপ অফ টাঙে হতে পারে, আমার একটা ভুল হতে পারে, এই ভাইয়ের একটা ভুল হতে পারে, স্লিপ অফ টানে হতে পারে, বক্তব্যের গতি রক্ষা করতে গিয়ে হতে পারে। কিন্তু জেনে বুঝে কোনোদিন ভুল কোনো বক্তব্য, ভুল কোনো তাফসীর, ভুল কোনো হাদিস এই মঞ্চ থেকে কোনোদিন প্রচার হবে না। এটা বেদাতীদের মঞ্চ থেকে হয়, শিরকি আকীদার ব্যক্তিদের মঞ্চ থেকে হয়। আহলে হাদিসের মঞ্চ থেকে শুধুমাত্র পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বৃষ্টি বর্ষণ হয়। এজন্য স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে এভাবে সালাতের দাওয়াত দিবে। একটা সময় তারা 60, 70, 80 বছর 90 বছর বয়স হয়ে যাবে। ঠিক এই সময় আমরা ঈমান হারিয়ে ফেলি, এই সময় আমরা কেউ জাহান্নামী হয়ে যাই, কেউ জান্নাতি হয়ে যাই। যখন আমাদের বয়স, আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যে যাদের 60, 70, 80, 90 বছর বয়স, স্বামী স্ত্রী দুইজন বেঁচে আছে। এই সময় আমাদের অযাচিত কথাবার্তা এবং আমাদের অবহেলার কারণে আমরা জাহান্নামী হয়ে যাই, কেউ বা আমরা জান্নাতি হয়ে যাই। যেমন আমরা অনেক বুড়ো আছি যে বলে এই বিটি কেন মরে না, আমরা বলি এই বুড়ি কেন মরে না, এমন অনেক বুড়ো আছে। আবার অনেক বুড়ি মা আছে, অনেক বুড়ি দাদি রয়েছে, তারা বলে যে এই বুড়োর মরণ হয় না। কত মানুষ গ্রামে মরে, সমাজে মরে, এই বুড়োর মরণ দেখতে পারে না, এমন আছে কিনা? নাই। তুমি গোটা জীবনে তোমার স্বামীর আনুগত্য করেছো, গোটা জীবনে তোমার স্বামীর সংসার সামলাইছো, আর শেষ বেলায় এসে তুমি বলছো যে এই বুড়োর মরণ হয় না, এই বুড়োর মরণে ধরতে পারে না, এত মানুষ গ্রামে মারা যায়, এই বুড়ো কোনো মরে না। আশ্চর্য ব্যাপার, তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাবা। একটা সময় এই পৃথিবী ছেড়ে তোমাদেরকে চলে যেতে হবে। শোনো, এই পৃথিবী ছেড়ে স্বামী স্ত্রী সবাই একদিন মায়ের বাঁধন ছেড়ে চলে যাবে, কেউ এই পৃথিবীতে থাকবে না। যখন মানুষ মৃত্যুবরণ করবে, স্বামী মৃত্যুবরণ করতে পারে স্ত্রীর আগে, স্ত্রী মৃত্যুবরণ করতে পারে স্বামীর আগে, স্বামী স্ত্রী এভাবে যখন মৃত্যুবরণ করবে, তখন আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে স্বামীকে স্ত্রী দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না। এমন আছে না? এমন অনেক সমাজে রয়েছে যে স্বামী যদি মারা যায় স্ত্রীকে আর দেখতে দেয় না। কিন্তু শোনো, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে দেখতে পারবে, এটা তো পারবেই। এবং স্বামী স্ত্রী একে অপরকে গোসল পর্যন্ত দিতে পারবে যদি সাহস থাকে। যদি সাহস থাকে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে। এ ব্যাপারে মতানৈক্য আছে, কিন্তু দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমাকে গোসল দেব। এর ব্যাপারে এর সাপেক্ষে আরো হাদিস রয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছিলেন, যখন তিনি বেঁচে ছিলেন, তার ইসমে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেছিলেন, তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনাকে গোসল দিয়েছিলেন। শোনো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন। সুতরাং স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে, স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারবে, প্রয়োজন মাফিক যদি সাহসটাকে গোসল দিতে পারবে। এভাবে একটা সময় যখন তারা মৃত্যুবরণ করবে, স্বামী যদি বেঁচে থাকে অথবা স্ত্রী যদি বেঁচে থাকে, একজন আরেকজনের জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এভাবে দোয়া করতে থাকবে, সারা জীবন দোয়া করতে থাকবে। পাশাপাশি দান সদকা করবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকবে দান সদকা করবে। স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য দান সদকা করবে। মানুষ যখন মাটির নিচে চলে যায় সে মুখাফিকি হয় দোয়ার, মানুষ যখন মাটির নিচে চলে যায় তখন সে মুখাফিকি হয় নেকির। সুতরাং নেকি যাতে বৃদ্ধি পায়, তার কবরে আযাব যাতে রক্ষা পায়, সেই কাজ সেই কাজগুলো করতে হবে। স্ত্রীকে সাবধান থাকতে হবে, স্ত্রীকে তার নিজেকে হেফাজত রাখতে হবে। হেফাজত রাখার মাধ্যমে স্বামীর অধিকার, স্বামীর হক আদায় করতে হবে। মৃত্যুর পরেও স্বামীর হক রয়েছে, মৃত্যুর পরেও স্ত্রীর হক রয়েছে, একে অপরকে এটা পালন করবে। সম্মানিত দিনী ভাই, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। তুমি যদি মুমিন হও, হও একজন প্রকৃত মুমিন। তুমি যদি একজন মুসলিম হও, হও একজন প্রকৃত মুসলমান। তুমি যদি মুসলমান হও যুবক, তুমি যদি মুসলমান হও নারী, একজন প্রকৃত মুসলমান হও। তুমি যদি মুমিন হও পুরুষ, তুমি যদি মুমিন হও নারী, একজন প্রকৃত মুমিন হও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'আদ্দা লাহুম
মাগফিরাতাও ওয়া আজরান আজিমা ওয়া আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আজিমা। আমার ক্ষমা, আমার দয়া, আমার ক্ষমা, আমার দয়া শুধুমাত্র তাদের জন্য যারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা প্রকৃত মুসলিম পুরুষ মুসলিম নারী, যারা প্রকৃত মুসলিম মুমিন পুরুষ মুমিন নারী, তাদের জন্য আমার ক্ষমা। এটাই ছিল আজকের স্বামী এবং স্ত্রীর মধ্যে একে অপরের দায়িত্ব এবং কর্তব্য। প্রিয় ভাই, আমি এবার ছেড়ে দিচ্ছি, আমার আর সম্ভব হচ্ছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক সময় বক্তব্য দিয়ে বললাম আদায়। দেখেন আমি একটা কথা বলি, আজকের আদায় হবে না। আপনি যদি দান করেন, শোনেন, আচ্ছা এসে কেউ বাদাম কিনে খাইছেন? কে হাত তুলি তো। বাদাম খাননি কেউ? অনেকেই খাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই হাদিসটা আমি সব জায়গায় বলি, পাশেও বলেছি, দিহি বড় যেখানে বলছিলাম, যে কেউ যদি বেহিসাবি দান করে, মা বোনরা ভালো করে শুনেন, কেউ যদি বেহিসাবি দান করে তো আল্লাহ তাকে বেহিসাবি নিয়ামত দান করবে। অর্থাৎ আপনি মাহফিলে এসে বাদাম খেয়েছেন, চানাচুর খেয়েছেন, আপনার সন্তানকে টাকা দিয়েছেন, মেয়েকে কন্যাকে টাকা দিয়েছেন, বেটা ছেলেকে টাকা দিয়েছেন, বৌমাকে টাকা দিয়েছেন, বউকে টাকা দিয়েছেন, মাকে টাকা দিয়েছেন, এখন আপনার পকেটে কত আছে আপনি জানেন না। কিন্তু এটা যদি আপনি চোখ বুঝে না গুনবেন না গুনে যদি দিতে পারেন, আল্লাহ গুনতেছে না কত আছে, গুনে দেব না গুনে দিতে পারেন, তো আল্লাহ বলছেন আমি বেহিসাবি নিয়ামত দান করে ব্যক্তিকে। সুতরাং যুবক, তুমি আজকে পায়ে হেঁটে বাড়ি যাবা, কিন্তু তোমার কাছে যেটা আছে এটা এখন দিয়ে যেতে হবে। 5 টাকা 10 টাকা 5000 টাকা থাকতে পারে, এই দানটা তুমি এখনই দিয়ে যাও, 1 মিনিটের মধ্যে দিয়ে যাও, আমার হাতে দিয়ে যাওয়া।